আপনারা কি জানেন পুরীতে জগন্নাথ দেব ও দেবী সুভদ্রা ও শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম স্নান যাত্রার পর ঠিক কত দিনের জন্য মন্দির বন্ধ থাকে? আর এই বছর স্নান যাত্রা কবে পড়েছে আর ঠিক কত দিনের জন্য মন্দির বন্ধ থাকবে রথের আগে? আপনারা কি জানেন রথ নিজে থেকে না এগোলে রথ টানা সম্ভব হয় না? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরের ভিডিওগুলো দেখতে পারেন, আর না হলে হারিয়ে যাব। স্নান যাত্রা পর মন্দির 15 দিনের জন্য বন্ধ থাকে, আর এই সময়টাকে অনসর বলা হয়। আর এই বছরে স্নান যাত্রা পড়েছে 29শে জুন সোমবার। স্নান যাত্রা হবার পর সবার জ্বর আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্নান যাত্রার পর জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা জ্বর আসে। স্নান যাত্রার দিনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রাকে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে আসা হয়, আর ভগবানকে 108 জলের ঘড়া দিয়ে স্নান করানো হয়। আর জগন্নাথ দেবকে আর বলভদ্রকে হাতি সাজে সাজানো হয়, আর এটাকে বলা হয় গজাবেশ অথবা হাতি বেশ। আর স্নান যাত্রার পর মানা হয় যে ভগবানের জ্বর আসে, তাই ভগবানকে কবিরাজের তত্ত্বাবধানে রাখা হয়। আর এই সময়টাকে অনসর বলা হয়। আর এই সময় ভগবানের দেখা পায় না ভক্তরা, কিন্তু এই সময় ভগবানের আঁকা ছবি রাখা হয় ভক্তদের দেখার জন্য। আর এই সময় মানা হয় যে ভগবান আলারনাথা মন্দিরে বিরাজমান রয়েছে, যেটা ব্রহ্মগিরিতে অবস্থিত। মানা হয় ভগবান জগন্নাথ দেব আলানাথ দেবে বিরাজমান, তাই যখন ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না তখন তারা এই মন্দিরের দর্শনে আসেন। এটি পুরী থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির খোলে সকাল 6টায় আর বন্ধ হয় রাত্রি 9:30 নাগাদ। আর এই মন্দিরে ভগবানকে বাল ভোগা মানে সকালে জল খাবার দেওয়া হয়, আর দুপুরে ভাত, ডাল, সবজি, তরকারি দেওয়া হয়, আর তার সাথে ক্ষীর দেওয়া হয়, আর রাতে পিঠা। আর এই অনসর সময় ক্ষীর দেওয়াটা খুব শুভ মানা হয়, আর এটা ভক্তদের মধ্যে খুব জনপ্রিয়। আর এই অনসর সময় ভগবানকে খুব হালকা খাবার দেওয়া হয়। এই সময় 56 ভোগ দেওয়া হয় না। এই সময় ভগবানকে একটা পানীয় দেওয়া হয় যা দুধ, সর, চিনি, নারকেল জল দিয়ে বানানো হয়। জগন্নাথ দেবের রান্নায় সাধারণত পেঁয়াজ, রসুন বা আধুনিক কোনো মশলা ব্যবহার করা হয় না। সব রান্না মাটির পাত্রে এবং কাঠের উনুনেই হয়। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।